ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাইফুলস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী পরিমিতি 16.2 এর চতুর্থ পাঠ। বিগত আমরা 3টা পাঠ আলোচনা করেছিলাম। প্রথম পাঠে আমাদের আলোচনা ছিল 16.2 এর পরিমিতির গুরুত্বপূর্ণ সূত্র এবং চতুর্ভুজের বিভিন্ন চতুর্ভুজ নিয়ে আলোচনা। দ্বিতীয় পাঠে আমরা আলোচনা করেছিলাম 16.2 এর 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক এবং তৃতীয় পাঠে আমরা আলোচনা করেছিলাম 16.2 এর 4 থেকে 6 পর্যন্ত। আজকে চতুর্থ পাঠে আমরা আলোচনা করব 16.2 এর 7, 8, 9, 10। তো প্রথমে আমরা আলোচনা করব 7 নম্বর। একটি সামান্তরিকের ভূমির উচ্চতা 3/4 অংশ হলে এর ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। এই অঙ্কটা আমরা প্রথমে সলভ করব। ভিউয়ার্স, আমাদেরকে প্রশ্নে বলা ছিল যে সমান্তরিক, এটা হচ্ছে একটা সমান্তরিক। এই সমান্তরিকে বলা হয়েছে ভূমি উচ্চতার এত অংশ। তাহলে এটা হচ্ছে আমার উচ্চতা এর সমান হচ্ছে, এখানে বলা আছে ভূমি উচ্চতার এত অংশ। তাহলে উচ্চতা কত সেটা দেওয়া নাই, আমরা উচ্চতাকে x ধরলাম আর ভূমিকে আমরা ধরলাম, ভূমিকে বলা আছে 3/4 অংশ, অর্থাৎ উচ্চতার এত অংশ। তাহলে ভিউয়ার্স, এটা আমরা এখন সলভ করব। তো সমান্তরিকের উচ্চতা x মিটার আমরা ধরলাম, এরপর ভূমি বলা আছে 3/4 x মিটার। এরপর ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা। এরপর ভূমিগুণ উচ্চতা যখন হচ্ছে, তাহলে ভূমি হচ্ছে 3/4x গুণ উচ্চতা হচ্ছে x, তাহলে গুণ করলে হচ্ছে 3/4 s² মিটার। তো আমাদের কাছে বলা ছিল যে ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে 3/4 s² সমান 363। এরপর এখানে 3/4কে এটা গুণ আকারে আছে, অপর পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। s² সমান 363/3/4। এরপর s² সমান 363 গুণ, এটা ভাগ থাকলে যখন আমরা গুণ করি তখন নিচেরটা উপরে উঠে যায়, উপরেরটা নিচে নেমে যায়, সেজন্য 4 উপরে উঠে গেছে, 3টা নিচে নেমে গেছে। মানে ভাগ থাকলে গুণ করার সময় আমাদের মনে রাখতে হবে নিচেরটা উপরে উঠে যাবে, উপরেরটা নিচে নেমে। তো s² সমান হচ্ছে, আমরা যদি 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 121। তো 4 দিয়ে যদি 121কে গুণ করা হয় তাহলে হচ্ছে 484। তো s² 484। তো এর উপর যেটা s² যেটা ছিল, s²টাও পাশে গেলে তখন রুট হয়ে যাবে। তাহলে রুট হলে হচ্ছে 484। সুতরাং 1 সমান 484 উপর রুট, যেহেতু এটা হচ্ছে 22, সুতরাং 1 সমান 22। অর্থাৎ আমরা এখন পেয়ে গেছি সমান্তরিকের উচ্চতা 1 সমান 22 মিটার আর সমান্তরিকের ভূমি হচ্ছে 3/4 গুণ x সমান 3/4, x সমান 22। আমরা এখন যদি উপপক্ষকে যদি করলে হচ্ছে 16.5, এটা হচ্ছে উত্তর। তাহলে সমান্তরিকের উচ্চতা আমরা পেয়েছি 22 মিটার আর ভূমি পেয়েছি 16.5। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা 8 নাম্বার নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমাদের 8 নাম্বার প্রশ্নে বলা আছে একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গাকার ক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি বলা আছে বন্ধুরা, একটি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি যদি 125 মিটার হয় এবং উচ্চতা যদি 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় বন্ধুরা, আমরা সেটা এখন সলভ করব। ভিউয়ার্স, তাহলে আমরা এখন আলোচনা করব যে 8 নম্বর আমাদের বলা হয়েছিল যে একটি সামান্তরিক, তাহলে এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আছে এবং বলা হয়েছে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং ভূমি হচ্ছে 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার।
তো যদি হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণে, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটার কর্ণটা নির্ণয় করতে হবে আমাদের। তো মনে করি সামান্তরিকের উচ্চতা হচ্ছে 5 মিটার। যেহেতু আমাদেরকে এখানে বলাই আছে, আসলে দেওয়া আছে সামান্তরিকের উচ্চতা হচ্ছে 5 মিটার, আমরা এখানে দেওয়া আছে বলতে পারি মনে করি জায়গায়। তাহলে সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার। এরপর সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে 125 আর উচ্চতা হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে 625 বর্গমিটার। তো মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ মিটার, আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে যেহেতু এখানে বলা আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার সমান 625। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র, মানে বর্গক্ষেত্রে সবসময় তো উভয় দিকে, মানে এটা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলে ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার, যেহেতু উভয় দিকে সমান আছে, মানে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ স্কয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ স্কয়ার। তো স্কয়ার সমান হচ্ছে কত? 625। যেহেতু এখানে আমাদের প্রশ্নেই বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো স্কয়ারটা যদি অপর পাশে যায় সেটা রুট হয়ে যাবে। তো 625-এর রুট হলে 25, সুতরাং এ সমান 25। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। এটা আমাদের একটু বিশেষ করে মনে রাখতে হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। তো √2 এর মান আমরা পেয়েছি 25, সুতরাং 35.35, মানে 35.35। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত? 35.35। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 35.35। ওকে ডান, আশা করি বুঝতে পারছো। আমরা এখন 9 নাম্বার নিয়ে আলোচনা করব। তো 9 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হলে এবং 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সেটা এখন আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের যে প্রশ্নে বলা ছিল সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, একটা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 30 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 সেন্টিমিটার দিলাম। তো আমাদেরকে বলা আছে যে কর্ণ, তো আমরা এটা কর্ণ D1 ধরলে, তো কর্ণ ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে, কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 28 এবং অপর কর্ণটি বের করতে হবে। এটা বৃহত্তম কর্ণ, অপর কর্ণ হচ্ছে এটা, এটার মানটা আসলে আমাদের দেওয়া নেই, এটা বের করতে হবে। তাহলে আমাদের সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার দেওয়া আছে এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28 সেন্টিমিটার, D1 দেওয়া আছে কিন্তু D2 দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তো ভিউয়ার্স, আসো চলো কীভাবে বের করা যায়। দড়ি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার এবং বি সমান হচ্ছে 26 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণটি D1 সমান হচ্ছে 28 সেন্টিমিটার এবং অপর কর্ণের দৈর্ঘ্য D2 সমান কত সেটা আমাদের জানা নেই, সেটা বের করতে হবে। তো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে, এটা কিন্তু আমাদের একটা বেরি মনে রাখতে হবে, এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। ক্ষেত্রফলের সমষ্টি এবং বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ। এই সূত্রটা আমাদেরকে, এই অঙ্কটা পারার জন্য আমাদেরকে মনে রাখতে হবে, মাইন্ডে রাখতে হবে। তো শর্ত মতে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার সমান 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কি বলছি, শর্ত মতে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার সমান 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। যেখানে আমাদের বলা ছিল সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় হচ্ছিল একটা D1 আর একটা D2 এবং তার উপর ক্ষেত্রফলের সমষ্টি।
এবং বাহুগুলোর উপর অঙ্কিত বর্গগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ সমষ্টি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার দ্বিগুণ হলো 2। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর তো d1 স্কয়ার সমান আমরা পেয়েছিলাম 28 স্কয়ার প্লাস d2 এর কোনো আমাদের মান জানা নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। স্কয়ার সমান 2। তো এর মান আমরা পেয়েছিলাম 30, যে আমাদের এর মান দেওয়া আছে কত 30, বির মান দেওয়া আছে 26। তো আমরা এর মান বসালাম 30 স্কয়ার প্লাস বি এর মান হচ্ছে 26 স্কয়ার। তো 28-এর উপরে স্কয়ার মানে আমরা জানি 784, ডির উপরে স্কয়ার আমাদের মান জানা নেই, সেটা বের করতে হবে। তো 2 × 30-এর উপরে স্কয়ার মানে হচ্ছে 900 প্লাস 26-এর উপরে স্কয়ার মানে হচ্ছে 676। তো d2 স্কয়ার সমান 2। এই দুটোটাকে যদি আমরা যোগ করলে তাহলে হচ্ছে 1776, আর এটা যদি আমরা অপর পাশে নিয়ে যাই এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল, এটা ও পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এই দুইটাকে যদি আমরা গুণ করলে হচ্ছে 3152, এখান থেকে যদি 784 চলে যায় আর থাকবে 2368। তো ডি স্কয়ারের এটা যদি অপর পাশে বেড়ে যায় এটা রুট হয়ে যাবে, সুতরাং ডি স্কয়ার সমান হচ্ছে 48.66 সেন্টিমিটার। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 48.66 সেন্টিমিটার। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি 9 নাম্বারটা বুঝছো। এখন আমরা 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, 10 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো সে বিষয়টা আমরা কীভাবে নির্ণয় করতে দেখব। তাহলে কি বলা আছে, রম্বসের পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 54 সেন্টিমিটার এবং অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। সে বিষয়টা এখন আমরা বের করব কীভাবে করতে হয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমাদের এখানে একটা রম্বস দেওয়া আছে। এই রম্বসের ক্ষুদ্রতম কর্ণ, অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে আমাদের 54। তো অপর কর্ণ এবং ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে হচ্ছে 27, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে রম্বস, তাহলে রম্বসের পরিসীমা, এই পুরোটার পরিসীমা দেওয়া আছে আমাদের 180 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের কর্ণ, একটা বিডি কর্ণ দেওয়া আছে আর একটা এসি কর্ণ দেওয়া আছে। তো বিডি কর্ণটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, তো এই ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 54, এটাকে যদি আমরা অর্ধেক করি হচ্ছে 27। আমাদেরকে বের করতে হবে এসি কর্ণটা। তো আমাদের এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এটাকে যদি আমরা টিটা কোণ ধরি, তো টিটা কোণ ধরলে এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে আমার ভূমি। কারণ টিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, আর এ পাশেরটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর আমরা অঙ্কের মধ্যে সমাধানের মধ্যে যাই। তো মনে করি এ বি সি ডি একটি রম্বসের একটি বাহু হচ্ছে এ এবং এটার পরিসীমা হচ্ছে 4a, যেটা আমাদের দেওয়া আছে 180 সেন্টিমিটার। তো এ সমান হচ্ছে, এদিকে 4টা গুণাকার আছে, এপাশে গেছে ভাগ হয়ে গেছে, 4 দিয়ে 180কে দিলে, সুতরাং এ সমান হচ্ছে 45 সেন্টিমিটার। তো ক্ষুদ্রতম কর্ণটি বিডি সমান, যেটাকে আমরা D1 বলতে পারি, ক্ষুদ্রতম কর্ণ এটা সমান 54 সেন্টিমিটার। তো বিও, এটাকে আমরা এতটুকু অংশটাকে বিও বলতে পারি। তো বিও সমান হচ্ছে 54কে যদি আমরা 2 দিয়ে দিলে হচ্ছে 27, মানে এটাকে আমরা এই কর্ণ যেটা আছে সেটাকে আমরা অর্ধেক করলাম, অর্ধেক করলে হচ্ছে 27 সেন্টিমিটার। তো এখন সমকোণী ত্রিভুজ, অর্থাৎ আমরা যে এখানে দেখেছিলাম এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা বলেছিলাম লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, অর্থাৎ আমরা এতটুকু অংশের মানটাকে পেয়ে গেলাম। তো ও স্কয়ার, অর্থাৎ ও স্কয়ার
তারপর হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, তারপর হচ্ছে ও বি স্কোয়ার। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা ধরি, এটাকে যদি কোণ ধরি, এটা হয়ে গেছে আমার লম্ব, আর এটা হয়ে গেছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তো ও স্কোয়ার এটা, আর লম্ব অতিভুজ, অর্থাৎ ও এ এর মানটা আমাকে বের করতে হবে, অর্থাৎ অতিভুজের মানটাকে আমাকে বের করতে হবে। আমি ভূমির মানটাও পেয়েছি, লম্বর মানটাও পেয়েছি। তো ভূমির মান কত? তো ভূমির মান হচ্ছে 45 স্কোয়ার আর 27 স্কোয়ার, এটা তো মানটা পেয়েছি আমরা 27 স্কোয়ার। আর ভূমির এই অংশটার মান আমরা এখানে বের করেছিলাম 45 সেন্টিমিটার। তার মানে দুইটা অংশের মান পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এই অংশটাও পেয়ে গেছি। অর্থাৎ 45 স্কোয়ার মানে 27 স্কোয়ার, তাহলে 45 স্কোয়ার মানে হচ্ছে 1025 মাইনাস 27 স্কোয়ার মানে 729। এখানে স্কোয়ার যেটা ছিল সেটা পাশে গেছে, রুট হয়ে গেছে। এরপর ও এ, তাহলে এখান থেকে 2025 থেকে 729 গেলে হচ্ছে 1296, 1296কে রুট করলে হচ্ছে ও এর সমান 36। তো আমাদেরকে ও এর মানও পেয়ে গেছি, অর্থাৎ এই অংশটার মান পেয়ে গেছি। তো অর্ধেকের মান পেয়ে গেলে এর পরবর্তী অংশটা পেয়ে যাব। তো সুতরাং এ সিকে যদি আমরা এই এসির মানটা যদি আমরা বের করতে হয়, এসির মানটা যদি বের করতে হয়, আমরা যদি অর্ধেকের মান পেয়ে যাই, তো অর্ধেকটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিলে তাহলে ইজিলি পুরোটার মান বেরিয়ে আসতেছে। তো সুতরাং এসির সমান হচ্ছে 2 গুণ ও এ, সুতরাং 2 দিয়ে ও এ মানে হচ্ছে 36, 36কে গুণ দিলে হচ্ছে 72, সুতরাং অপর কর্ণ হচ্ছে D2 সমান 72 সেন্টিমিটার। এখন বলছে রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা প্রথমেই সেই সূত্রটা প্রথম পার্টের মধ্যে শিখেছিলাম, হাফ ইন্টু D1 ইন্টু D2। তো হাফ D1 এর মান হচ্ছে 54, D2 এর মান হচ্ছে 72, অর্থাৎ আমাদের উত্তর আসতেছে 1946 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় ভিউয়ার্স বুঝতে পারছো। ওকে ডান। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।